আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন তো, যে লোগোটা আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা আপনার আছে কিনা একটু ভালো করে খেয়াল করুন। অ্যাকাউন্টটার নাম হচ্ছে QIWA, যেটাকে আরবিতে বলা হয় কিউয়া। আমরা অনেকেই এটাকে কিউয়া বা কুয়া বলে থাকি। এই অ্যাকাউন্টটা কি আপনার আছে? যদি এই অ্যাকাউন্টটা আপনার না থাকে তাহলে এই মুহূর্তে আপনার উচিত এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা বা অ্যাক্টিভ করা। সৌদি আরবে আমরা যারা আছি তাদের প্রত্যেকের আফশেয়ার অ্যাকাউন্টের প্রয়োজন, পাশাপাশি কিউয়া অ্যাকাউন্টের প্রয়োজন। যাদের আফশেয়ার আছে কিউয়া 100% খুলতেই হবে। যদি না খোলেন তাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন এবং এই বিপদে কীভাবে আপনি পড়লেন টেরও পাবেন না। আর এই বিপদে পড়ার ফলে বিপদের থেকে যে আপনি উদ্ধার হবেন, যদি আপনার এই অ্যাকাউন্টটা না থাকে তাহলে উদ্ধার হতেও পারবেন না। তাই এই কিউয়া বা কুয়া অ্যাকাউন্ট কিন্তু আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতেই হবে। তো কোন ধরনের বিপদে পড়তে পারেন, কেন রেজিস্ট্রেশন করতে হবে, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমরা যারা সৌদি আরবে নতুন আছি, এই মুহূর্তে নতুন ঢুকতেছি বা 2 মাস 6 মাস হলো আসছি, তারা কিন্তু এই কিউয়া অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি না বা এটা সম্পর্কে জানিও না। এটা কেন আমাদের প্রয়োজন হয় এবং কোন ধরনের ক্ষতি করে এটা যদি আমরা জানতাম তাহলে আসার সঙ্গে সঙ্গে যদি আমাদের শর্ত পূরণ হয়ে যেত তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলতাম। তবে এখানে একটা শর্ত হচ্ছে কি, এই কিউআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাদের ইকামা নাম্বারের প্রয়োজন হবে এবং একটা আফশের অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যদি আপনার আফশের অ্যাকাউন্ট খোলা থাকে এবং ইকামা নাম্বার থাকে তাহলেই কিন্তু আপনি কিউআই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। আফশের অ্যাকাউন্ট ছাড়া বা ইকামা নাম্বার ছাড়া কিন্তু কিউআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা বা রেজিস্ট্রেশন করা যায় না। এখন আমি ধরে নিলাম যে আপনার ইকামা নাম্বার আছে, আপনার আফশের অ্যাকাউন্ট আছে। এখন এই কিউআই অ্যাকাউন্টটা কেন আপনি অ্যাক্টিভ করবেন? এটা কিন্তু অ্যাক্টিভ করা খুবই সোজা। আপনি চাইলে নিজেও করতে পারবেন, অথবা ইউটিউবে ভিডিও সার্চ করবেন, ভিডিও চলে আসবে, দেখে দেখে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি না পারেন যে কোনো একটা মক্তবে গিয়েও কিন্তু আপনি এই কিউআই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। এটা কেন অ্যাক্টিভ থাকা জরুরি জানেন? যেমন ধরেন আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করেছে। এখন এই টার্মিনেশন করার পর আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনাকে একটা 60 দিনের টাইম দেওয়া হচ্ছে। এই 60 দিনের ভিতরে আপনি সৌদি আরবের ভিতরে থেকে একটা ব্যবস্থা গ্রহণ করুন অথবা দেশে চলে যান। এখন এই যে এই এসএমএসটা তখনই আপনার মোবাইলে আসবে যখন এই কুয়া অ্যাকাউন্ট বা কিউআ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা থাকবে আপনার ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বারের উপরে। তার মানে কিউআ অ্যাকাউন্টটা একটা মোবাইল নাম্বার এবং একটা ইকামা নাম্বারের উপরে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। আর যখন আপনি যে মোবাইল দিয়ে কিউআই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন ওই মোবাইলে এসএমএস চলে আসবে যদি আপনার অ্যাক্টিভ থাকে বা রেজিস্ট্রেশন থাকে। যদি না থাকে তাহলে কফিল বা কোম্পানি কখন আপনাকে টার্মিনেশন করেছে আপনার মোবাইলে এসএমএসও আসবে না, আপনি জানতেও পারবেন না। এছাড়াও আরেকটা সুবিধা হচ্ছে, যেমন ধরেন আপনার কুয়া অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা আছে, আপনাকে কফিল বা কোম্পানি টার্মিনেশন করছে, মোবাইলে এসএমএস আসেনি, কিন্তু আপনি যদি 10 দিন 12 দিন বা 5 দিন 6 দিন পর পর কুয়া অ্যাকাউন্টে যদি লগ ইন করেন, লগ ইন করার পরেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে কোনো টার্মিনেট এসেছে কিনা বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এসেছে কিনা। তার মানে এসএমএস না আসলেও আপনি কুয়া অ্যাকাউন্টের ভিতরে ঢুকেও কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করেছে কিনা। যদি আপনি এটা চেক করেন, যদি এটার সময় থাকে তাহলে সময় মতো কিন্তু আপনি নতুন কফিল ধরে বা নতুন কোম্পানি ধরে কিন্তু কাফালা হয়ে যেতে পারবেন। আর যদি আপনি এটা চেক না করেন তাহলে কখন টার্মিনেশন করলো, কখন হুরুপ চলে আসলো আপনি কিন্তু টেরও পাবেন না, আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। আবার এমনও ঘটনা ঘটে যেটা চেক করে না রাখার কারণে হঠাৎ করে হুরুপ চলে আসছে, রাস্তাঘাটে চলতেছে, মনে করছে যে আমার তো এই আমার মেয়াদ আছে সব কিছু ঠিকঠাক, কিন্তু পুলিশ ধরছে, দেখে যে হুরুপ আসছে, ধরে দেশে পাঠিয়ে দিছে। কিন্তু এরাই পরবর্তীতে দেশে আসার পর বলে যে আমার ইকামার ফুল মেয়াদ আছে, এরপরও আমার পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিছে। কিন্তু মূলত তাদের কখন হুরুপ চলে আসছে তারা নিজেও জানে না। এ কারণে যারা আমরা প্রবাসী আছি তাদের প্রত্যেকের আফশের অ্যাকাউন্টের পাশাপাশি কিউআই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতেই হবে। শুধু এটার জন্যই যে কিউআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তেমনটা নয়। আমাদের মেহনা পরিবর্তন করা, কাফালা হতে গেলে আরও আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে যেগুলো করতে হয় এই কিউআই অ্যাকাউন্টের মাধ্যমে। তাই কিউআই অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্ট্রেশন করতেই হবে। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।